তো বললেও বলবে আর না বললে তো চলবে না। তো কোথায় আছি বলো তো? তো ঘরেই আছি এখন। তো এবার আমি যাব শিবপুর শিব মন্দির। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরকে দেখাবো শিবপুর শিব মন্দির গোটাই ঘোরাই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো ভিডিও স্টার্ট। ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেলাম জ্যাকেটটা পরে। তো টোটোতে এবার চাপবো। তার আগেই আমার আগে 3জন চাপে 4জন চাপে ভর্তি করে দিয়েছি টোটোটা। আমিও চাপিয়ে গেলাম টোটোটার ভিতরে। তো আমরা যাচ্ছি এখন রানীগঞ্জ দিকে। হ্যাঁ দেখো আমরা এখন মেজার মোড়েই আছি। তো আমরা যাবো এবার রানীগঞ্জ দিকে। হ্যাঁ দেখো দেখে নাও আমাদের মেজা দামোদর নদীতে। তো আসছে মকর কদিন পর, তোমরা সবাই অপেক্ষা করো। আমরা এখন চলে এলাম রানীগঞ্জে, মিউনিসিপ্যালিটিতে নামিয়ে গেলাম। এবার আমরা যাবো বাস ধরতে। তো আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ড দিকে বাস ধরতে। হ্যাঁ দেখো আমরা চলে এসেছি রানীগঞ্জ বাস স্টেশনে বাস ধরার জন্যে। তো আমরা চাপবো এবার জামুড়ের বাসে। তা দেখো এইটাই বাস, এই বাসটাতেই যাবো আমরা জামুড়িয়া। তো আমরা এখন চাপিয়ে গেছি জামুড়ের বাসটায়। তো গাদিয়া সিট ফাঁকা আছে, তো আমরা এবার বসে যাব। তো আমরা বসিয়ে গেলাম অঙ্কিত ভাই আমি বাসটাতে। অঙ্কিত ভাই হাই করে দিল, আমি হাই করে দিলাম। বাসটা ছাড়িয়ে দিল। তো আমরা এখন যাচ্ছি জামুড়িয়া। তো রাস্তায় আছি আমরা। তো দমে লোকও যাচ্ছে রাস্তায়। আর আমাদের বাসটা একেবারে খেদে দাঁড়িয়ে যাচ্ছে, রকেটের মতন একবারে যাচ্ছে আমাদের বাসটা। হ্যাঁ দেখো রানীগঞ্জ বাজার কলকাতায়, দেখো দমে লোক শপিং করছে। দেখে এলাও রানীগঞ্জ শাহ মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। আজকে পাঞ্জাবি মোড় চলে এলাম, এখানে একটু বাসটা দাঁড়াবে। এখানে প্যাসেঞ্জার তো নিবে, আমার দিকেও লিছে আরও প্যাসেঞ্জার নিবে। আর বাসটা লোড করবে। বাসটা এবার দাঁড়াবার জন্য জায়গা খুঁজছে, জায়গা পাচ্ছে নাই তো। দেখো একটা জায়গা পাইছে, তো এখানেই দাঁড়াই যাবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াই গেল। চাপা দমে প্যাসেঞ্জার চাপাবে। দেখো বাদাম বিচ্ছে, বলছে বাদাম বাদাম ভাজা বাদাম আমার কাছে নাই তো, কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। এবার বাসটা দাঁড়াই গেল কোথায় বলো তো? তেল পাম্পে। বাসটার তেল শেষ হয়ে গেছে, তো তেল নিবার জন্য দাঁড়ায় আছে। তেল নেওয়া হয়ে গেলে আবার যাবে রকেটের মতন। দেখো রকেটের মতন যাচ্ছে, পাঙ্গালি লিচে গাড়িতে সঙ্গে। তো জিততে কি পারবে? পারলো না, গাড়িটা জিতে গেল। দেখো রকেটের মতনও যাচ্ছে আমাদের গাড়িটাও, ছাড়ে নাই হাল। দেখো দেখো হ্যাঁ দেখো এখানে দেখো দুটো গাড়ি কেমন করে দাঁড়ায় আছে দেখো। দেখে দেখো কি করছে গো গাড়িটা, তেল নাই মনে হচ্ছে, দাঁড়াই আছে। দেখো পাশে গাদা লোক যাচ্ছে। দেখো দেখতে দেখতে চলে এলাম কোথায় বলো তো? রানী সাহেব। দেখো রানী সাহেবের দু রাস্তাটা যাচ্ছে আমরা। এখানে একটু দাঁড়াইলো, একটা প্যাসেঞ্জার চাপিয়ে গেল। দেখো গেটটা লাগাই বলতে আবার স্টার্ট করে দিল, রকেটের মতন যাবে দেখো এবার। দেখো দেখতে দেখতে বীজপুর চলে এলাম। দেখো কাকা দেখো একবার সাইকেলে রেডি করে নিয়ে তো যাচ্ছে বিকতে। দেখতে দেখতে বালানপুর মোড়ও চলে এলাম। দেখো চলে এসেছি জামুড়িয়া বাস স্টেশন। দেখো সবাই নামবে একেবারে একে একে। চলো 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 চলে এসেছি বাস স্ট্যান্ড, চলো চলো নামবো। চলো নামো সবাই, নামো নামো একে একে নামো নামো। দেখো আমরা নামছি একে একে, অঙ্কিত ভাই আমরা সবাই যে যে এসেছিলাম সবাই নামছি দেখো। দেখো বাস থেকে নামছি, এবারে এন্ট্রি নিচ্ছি জামুড়িয়া বাস স্ট্যান্ড। চলে এসেছি বাস স্ট্যান্ডে। দেখো এটাই হচ্ছে জামুড়িয়া বাস স্ট্যান্ড। দেখো এটাই হলো জামুড়িয়া বাস স্ট্যান্ড, দেখে নাও বাস স্ট্যান্ডে তোমরা জামুড়িয়া। এবার যাবো শিবপুর। দেখো টোটোতে চাপিয়ে গেল। আমার আগেই সবাই চাপিয়ে যাচ্ছে টোটোটা, আর ভিড় করে দিচ্ছি দেখো। আমার আগে সবাই চাপিয়ে যাচ্ছে টোটোটায়। দেখো চিনো তো সবাই অঙ্কিত ভাই, এটা হলো আমাদের জামাই। ইনি আমাদেরকে আজকে ইনভাইট করেছে এখানে আসার জন্য, থ্যাংক ইউ। এই আমাদের সাগর ভাই, সবাই আমরা এখন যাচ্ছি। আর বেশি দূর নয়, আর চলে এসেছি আমার আর 1 কিলোমিটার শিবপুর মন্দির। দেখো রাস্তা দেখা অঙ্কিত ভাইয়ের হাসিটা যা লাগে না, পুরো একবার হাসি। দেখো চলে আসছি মন্দিরের ফার্স্ট গেটের সামনে। এখান থেকেই দেখতে পাচ্ছি মন্দিরের গেটটা। ও কত সুন্দর লাগছে দেখো মন্দিরের ফার্স্ট গেটটা। দেখো দেখো এবার আমরা ভিতরে যাব। দেখো সবাই মিলে এবার আমরা ভিতরে যাচ্ছি মন্দিরের ভিতরে। তো আমরা এখন আছি সেই বড়তলে, তো আমরা যাচ্ছি এখন। তো অঙ্কিত দেখো হাই করে দিল। হাসিটা ইয়ার বিশাল লাগে আমার, সত্যি বলছি রাসিন হাসি একবারই, আমাদের কোরিয়ান ভাই। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। খুব সুন্দরভাবে গেটটা বানানো হয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর তোমাদেরকে চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক সুন্দর লাগছে সকাল সকাল ভিউটা। চলো এবার বাবা ভোলেনাথের দর্শন করাই তোমাদেরকে। চলো এবার বাবা ভোলেনাথের দর্শন করে নাও তোমরা সবাই মিলে। তো দর্শন করা হয়ে গেল, এবার চলো মা দুর্গার দর্শন। তো দর্শন করলাম মা দুর্গার, অনেক ঠাকুর আছে এখানে, দেখে নাও। চলো এবার কালী মায়ের দর্শন করাই তোমাদেরকে। দেখো অঙ্কিত ভাই দর্শন করছে, তোমরা সবাই দর্শন করলাও। অনেক সুন্দরভাবে সাজানো আছে, দেখার পর মনটা ভরে গেল। এবার তোমাদেরকে দেখাবো যে এখানে অনেক রকমের ঠাকুর আছে। প্রথমেই দেখো গণেশ লক্ষ্মী, তো আমি এত নাম জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানাবে। শ্রী রাধাকৃষ্ণ,
তো আমি এত নাম জানি না ঠাকুরের, তো তোমরা যদি জানো তো একটু কমেন্ট করে জানাবে। মা সন্তোষী মা, এটা তো জানি। এবার আছে রাম সীতা লক্ষ্মণ হনুমান, এরপর আছে বাবা বজরাংবলী, সেটা তো জানি। কিছু কিছু জানি না, তো জানি না জন্য ক্ষমা চাই নিলাম যে তোমাদের কাছে। এবার চলো সেই কুয়াটা দেখাবো। এখান থেকে জল নিয়ে পোতে বাবার মাথায় ঢালা হয় শ্রাবণ মাসে। তোমাদেরকে তো সব দেখিয়ে দিলাম, চলো এবার আমরা বাড়ি যাব। তো এখানে আর এখন আছি মন্দিরের ভিতরে। হাই দেখো, আমাকে একটা ভাই নিতে চলে এসছে। এবার ভাইয়ের সাইকেলে চেপে যাব আমি এখন বোনের বাড়ি। তো দেখতে থাকো ভিডিওটা। তো বোনের বাড়ি আসার পর তো আমাদেরকে সম্মান করলো মিষ্টি সিঙ্গারা জল দিয়ে। দমে খিদে পাই গেছিল, এই জন্য খেয়েও নিলাম সব। এবার ঘর যাবো। হ্যাঁ দেখো আমরা ঘর যেছি। তো সাগর ভাই আমাকে বলছে কেমন লাগলো ঘুরে ঘুরতে, দমে সুন্দর লাগলো মন্দিরটা। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কেউ ভুলবে না। হ্যাঁ দেখো আমরা সব এনজয় করে ঘর যেছি। আমাদের ঘর এখান থেকে এখনো অনেক দূর যেতে হবে আমাদেরকে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিয়ে দেবে, আর একটু সাবস্ক্রাইব করে নেবে। যারা প্রথম ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, যারা আগের থেকে দেখছো একটু শেয়ার করে দিবে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমার সঙ্গে।